হ্যালো বন্ধুরা, কিছু কিছু জায়গা আছে যেগুলো টুরিস্ট ম্যাপে খুঁজে পাওয়া যায় না, যেখানে একবার পা রাখলে মনে হবে যেন সেই জায়গাগুলো আপনার স্বপ্নে বাস করছিল বহুকাল ধরে। এমন কিছু পাহাড় আছে যেগুলো জিপিএসে নেই, কিন্তু স্থানীয়দের কাছে সেগুলো পৃথিবীর আত্মা। আর পাহাড়ের উঁচুতে চলছে কিছু জীবন যাদের গল্প কেউ বলে না যতক্ষণ না নিজের চোখে দেখা যায়। চীনের বিশাল মানচিত্রে লুকিয়ে আছে এমন অনেক রহস্যময় স্থান যেগুলো প্রকৃতি আর সংস্কৃতি এবং প্রযুক্তি মিলিয়ে তৈরি করেছে এক অবিশ্বাস্য জগৎ। সিগুনান থেকে ফানজিংশান পর্যন্ত, কানাস লেক থেকে জিয়ানশে পর্বত, প্রতিটি জায়গাতে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা বিশ্বাস করতে কষ্ট হয়। মেঘের ভিতর ভাসমান মন্দির, বালিতে লুকানো গান, রংধনু রঙের পাহাড়, এসব কি শুধু রূপকথা, না এগুলো বাস্তব? আর আজ আমরা সেই বাস্তব সন্ধানেই বেরিয়ে পড়েছি। তো চলুন পা বাড়ানো যাক চীনের সেই অদেখা উপত্যকা আর ধাদের পথে। লিংশান পর্বত, যা চীনের 5টি পবিত্র পর্বতের একটি। এই পর্বত বিখ্যাত বিশ্বের সবচাইতে বিপজ্জনক পর্বত হিসেবে। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ সাহসী পর্যটক এই মৃত্যুর পথে হাঁটার দুঃসাহস দেখায়। কিন্তু চীন তার রহস্য আর প্রযুক্তি দিয়ে এখানে ঘটিয়েছে প্রযুক্তি বিপ্লব। এবার কিন্তু লিফট নয়, সরাসরি অ্যাক্সিলেটরে চলে যেতে পারেন মেঘের রাজ্যে, যেখানে পাহাড়ে চূড়ায় উঠতে ঘাম ঝরাতে হবে না, শুধু দাঁড়িয়ে থেকে দেখা যায় মেঘের নিচে পুরো দুনিয়া। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু না, এই এক জাদুকরী মেঘের সিঁড়ি অপেক্ষা করছে চীনের দক্ষিণ পূর্বের জিয়াংশি প্রদেশের লিংশান পর্বতে, যেখানে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাহাড়ি অ্যাক্সেলেটর বা চলন্ত সিঁড়ি। প্রকৌশলীরা একে বলছেন ক্লাউড ল্যাডার বা মেঘের সিঁড়ি। যতটা উঁচুতে পৌঁছানো যায় 88 তলা পর্যন্ত, ঠিক ততটাই উঁচুতে নিয়ে যায় এই চলন্ত সিঁড়ি। যেখানে একসময় ঘন্টার পর ঘন্টা সময় লাগতো হাঁটতে, এখন মাত্র 10 মিনিটে পৌঁছানো যায় চূড়াতে। শুধু তাই নয়, পাহাড়ের বুক ছেড়ে ওঠার সময় চোখের সামনে বদলে যেতে থাকে দৃশ্যপট। দেখা যায় সবুজ বন, পাশে ঝর্ণার শব্দ, উপরে নীল আকাশে ভাসতে থাকা তুলার মতো সাদা মেঘ। আর এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে অনেক পর্যটক বলছে অ্যাক্সেলেটর যেন প্রকৃতি আর প্রযুক্তির এক মেলবন্ধন। কেউ বলছে এটি শুধু একটি যাত্রা নয়, বরং এমন এক আকাশযান যা মানুষকে মাটির বাঁধন ছেড়ে নিয়ে যায় মেঘের রাজ্যে। এই অ্যাক্সেলেটরে রয়েছে 5টি ধাপে সাজানো মোট 50টি চলন্ত সিঁড়ি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পথে খুব সহজে উঠছে চূড়ায়। তবে সবচেয়ে সুবিধা, বয়স্ক মানুষ হোক বা ছোট শিশু কিংবা প্রতিবন্ধী ও সমানভাবে উপভোগ করতে পারছে পাহাড়ের এই সৌন্দর্য। চীনের পর্যটন মন্ত্রণালয় বলছে এই উদ্যোগ দেশের অ্যাক্সেসিবল ট্যুরিজম বা সবার জন্য উন্মুক্ত ভ্রমণ ব্যবস্থার এক বড় পদক্ষেপ। এতে পাহাড়ি অঞ্চলগুলো যেমন পর্যটন মানচিত্রে জায়গা পাচ্ছে, তেমনই স্থানীয় অর্থনীতিতে আসছে গতি। আরও অবাক হবেন জেনে লিংশান পর্বত নিজেই বহন করছে অনন্য ইতিহাস। বহু বছরের পুরানো এই পর্বতে একসময় এটি ছিল তাওবাদী, সন্ন্যাসী ও বৌদ্ধ ধর্মের সাধনা স্থল। আজ সেই পর্বত পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে 127 মিলিয়ন ইউয়ান বা 27 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক মেঘের সিঁড়ি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।